প্রিয়ন গুড মর্নিং, কেমন আছে সবাই? তো এখন বাজে 8:35 মতন। তো আমরা এখন চলে যাচ্ছি পিকনিকে। তো পিকনিক হচ্ছে 26 জানুয়ারি ছিল, তো আমি লেট করে ফেললাম। যাই হোক, লেট করা তো স্বাভাবিক, কারণ একটা ভিডিও করা, শ্যুট করা, এডিট করা অনেক কিছু ব্যাপার থাকে। তো আমি আজকে পোস্ট করছি। তো যাই হোক, এই যে আমরা সবাই মিলে বাসে উঠে পড়েছি। দুটো বাস করা হয়েছে এবং একটা ডিজে কি বলে ওটাকে, কি বলে, পিক আপ গাড়ি, হ্যাঁ ওটা করা হয়েছে। তো আমরা বর্তমানে চলে এসেছি সেই ফরেস্টের ভিতরে। অনেকটা রাস্তা, তো পুরোটা রাস্তা তো আর ভিডিও করা যায় না, তাই না? তাহলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো আমরা চলে এসেছি এখন বেঙ্গল সাফারি ফরেস্টের ভিতরে। এই দেখো ভিতরের রাস্তাটা, সামনেই কিন্তু সেই গেট আছে। হাতি দেখা যায়, বাদর দেখা যায়, আর অনেক কিছু দেখা যায়, বুঝলি? এদিকে দেখা, অনেক কিছু দেখা যায়, জানিস? তো বর্তমানে আমরা এখন চলে এসেছি পিকনিক স্পটে। এই যে দেখো পিকনিক স্পটটা, যেটা আমার একদমই মন থেকে সত্যি কথা বলতে পছন্দ হয়নি, কিন্তু আবার সবাই মিলে এসেছে। যাই হোক, কিছু একটা ডিসিশন করেছে, তো ভালোই করেছে। নতুন জায়গায় এসেছি, যাই হোক ভালো লাগলো। তো এখন দেখো সবাই ঝাঁকা খেতে খেতে বাসের মধ্যে, কি বলবো, রাস্তাটা একটু খারাপ ছিল। আর আমরা বর্তমানে নেমে গেছি, নেমে এখন নদীর এই পারে নেমেছি, আবার নাকি ওই পারে যেতে হবে। তো ওই পারে যেতে হলে আবার বাসে আমাদের চড়তে হবে। কিন্তু একটু নিজেদের লুকগুলো দেখছিলাম যে অবস্থা কি, আমরা ঝাঁকাঝুঁকি খেয়ে কি কেমন আছি না আছি সেগুলোই। আর এই যে দেখো নদীটা পাশেই, নদীটা অতটাও পরিষ্কার ছিল না, যাই হোক ভালো লাগলো না আমার। তো এখন নদীটা পার করে নিয়ে যাচ্ছে বাস। তো আমরা যাবো ওই পারের লোকেশনটা কেমন আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাসের মধ্যে করেই আমরা নদী পার হয়ে গেলাম। ড্রাইভারকে মানতে হবে, মানে অনেকটা সাহস নিয়েই আর কি গাড়িটাকে পার করলো। আর এদিকে আসতে না আসতে আইসক্রিমের দোকান থেকে দেখো দুজনে মিলে হামলে পড়লো আইসক্রিম খাওয়ার জন্য। আর এই হচ্ছে একটা বাস, আর এদিকে আছে ওই আরেকটা বাস। এই দুটো বাস, আর ওই যে সামনে দেখছো ডিজে পিক আপ, ওটার মধ্যে ডিজে আছে। তো এখন বর্তমানে আমাদের সবাইকে নামিয়ে দিয়ে এখন টিফিন খাওয়া দাওয়া হবে। টিফিন খাওয়া দাওয়ার পরে যে যেখানে ঘুরতে যাওয়া সমস্যা নেই। তো আমরা এসেছি একদম কম পক্ষে 113-14 জনের মতো। তাহলে ভাবতে পারো কত বড় একটা ফ্যামিলি। এটা আমাদের ফ্যামিলি না, যাই হোক পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে এখানে আছে। তো আমরা সবাই মিলে এসেছি খুব মজা করার জন্য। তো এখন এই যে লাইন করে বসেছি, এখানে হবে টিফিন দেওয়া। আর টিফিন খেয়েই তারপরে যে যার মতো ঘুরতে বেরোবো। কোথায় যাব না যাবো সেটা তো পরের কথা, কিন্তু আপাতত টিফিনটা খেতে হবে। আর এই দেখো দুজনে মিলে, আমার এই মেয়ে এখনও ডিম একটা ছুলতে পারছে না, ভাবা যায়? এত বড় মেয়ে একটা ডিম ছুলতে পারছে না। না তো অলরেডি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, কারণ ইনি বসে নেই, ইনি একটার পর একটা খাওয়া দাওয়া শুরু আছে। আর এই টিফিন আছে রসগোল্লা, গুড়ের মিষ্টি আর কি, যাই হোক কমলা লেবু, কেক, কফি, ডিম সিদ্ধ, কলা, অনেক কিছুই ছিল। যাই হোক খেয়ে পারিনি অনেক। তারপরে খাওয়া দাওয়া করে যখন আমরা ভাবছি একটু ঘুরতে যাবো, তো এই যে নদীর উপর দিয়ে একটা সাঁকোর মতন তৈরি ছিল কাঠ দিয়ে, তো এই সাঁকোটা পার করে একটু এগিয়ে তারপরে একটা মন্দিরের দিকে রওনা হব। তো এখন এখানে প্রচণ্ড ভিড় ছিল, এরা সবাই পার হবে, তারপরে আমরা পার হব। তো কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল সাঁকোটা পার করতে, কারণ কাঠের তো এদিক ওদিক যদি হিলে পড়ে তাহলে তো গেলাম। আর এই দেখো এর ভয় নেই, নদীর মধ্যে নেমে গেছে, কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল। যাই হোক সমস্যা নেই, কেন অল্প জল তো, ডুবে তো আর যাবো না। তবু একটা ব্যাপার, এক জায়গা থেকে এক জায়গায় ঘুরতে আসি, যদি পড়ে যাই কেমন একটা ব্যাপার হয়ে যায়। তো এখন এই রাস্তা মানে প্রচুর হাঁটলাম, প্রচুর হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে। এই মন্দিরটায় যাচ্ছি, ওটা একদমই মনে করো জঙ্গলের সাইডে, একদম জঙ্গলের সাইডে, ফরেস্ট কি বলে ওটাকে, বেঙ্গল পার্ক, যাই হোক ওখানে আর কি। তো মন্দিরটা গেলাম, কিন্তু কি বলবো আর বলার দুঃখের প্রকাশ করতে পারছি না। মন্দিরটা আমরা গিয়েই দেখি বন্ধ আছে। তো ফিরে আবার চলে আসছি পায়ে ব্যথা নিয়ে। আর এদিকে রান্নাবান্না সব চালু হয়ে গেছে, এনারা ডান্স করেই যাচ্ছে, হাই রে ডান্স কি বলবো। আর ডিজেও চলছে, আর এত ডান্স করছে। আর আমি তো পায়ে ব্যথার জন্য আর হাঁটতেও পারিনি, আর ডান্সও করতে পারিনি। যাই হোক নেক্সট আমাদের ডান্স দেখাবো আমার। তো ওদিকে রান্নাবান্না চলছে, এনারা এদিকে হজম শক্তি বাড়াচ্ছে। তো কমপ্লিট প্রায় রান্নাবান্না, এদিকে মাংসটা ফুটছে। যাই হোক এটা বুঝছিলাম মাটন কারি। আর এদিকে বাঁধাকপির ঘন্ট, রাইস, ডাল, পনির, পাঁপড় ভাজা, স্যালাড, অনেক কিছু ছিল, অনেক কিছু দারুণ খাবার ছিল পিকনিকের। তো এদিকে আমরা বসবো। আর আজ বাচ্চা পার্টি সবার আগে বসে পড়েছে, কারণ বাচ্চা পার্টিকে আগে খেতে দিতে হবে, কারণ বাচ্চাদের বাচ্চা পার্টি। তো তাদের আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করালেই বাস এরপরে বড়রা খেতে বসবে। তো আমি ভাবলাম যে বসেই থাকবো কেন, সবাইকে একটু লবণ বিতরণ করি। লবণ বিতরণ করছি, আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে। বাকি এদিকে এখন বড়রা বসে পড়েছে, কারণ বেলা তো ডুবে গেছেই প্রায় একদম, মানে কি বলবো, অনেকটাই অন্ধকার হয়ে এসেছে। আর পাহাড়ের জঙ্গলের সাইডে তো অনেকটা আগেই অন্ধকার হয়ে যায়। তো এরপরে এদিক দিয়েও বসে পড়েছে, এখানে সেলফি চলছে, সেলফি অনেক, মানে কি বলবো, মজা হয়েছিল। যাই হোক মজাটা হয়েছিল এনাদের কারণেই, কারণ এনারা নাচতে নাচতে এখানকার মাটি রাখেনি, ধুলোয় পরিণত করে দিয়েছে। আর এই দেখো সূর্যি মামা পাটে বসে গেছে। আর এই হচ্ছে পুরোটা জঙ্গল, বেঙ্গল সাফারি জঙ্গল, অনেকটাই বড়, কিন্তু সন্ধ্যের পরে এখানে থাকা যায় না, বাই চান্স বলা তো যায় না, বাঘ ভাল্লুক সব কিছুই আছে। তো আমাদের এখানে বেশি লেট করা যাবে না। তো এখন বড়রাও সবাই খেতে বসেছে, আর মাস্টার ওদিকে খেতে দিচ্ছে, সবাই খেতে দিচ্ছে।
আমি ক্যামেরা ওই ছিল আমাদের নেক্সট একজন ব্লগার যে শুট করছিল। তো আমি তো এদিকে ক্যামেরা অন করে বসেছিলাম, ও আমাকে দেখতেই পাইনি। যাই হোক একটু ক্যালমা দিয়ে দিল। আর এদিকে মাস্টার খেতে বসে গেছি, চলে এসেছে থালা, দিয়ে দিয়েছে জল। তো আমাদের অবস্থা দেখো পুরো ধুলোময়, চুলটুল সব ধুলোয় সাদা হয়ে গেছে, হুলিয়া চেঞ্জ হয়ে গেছে পুরো। কি বলবো। আর এখন চলে এসেছে খাবার, এখন খাবার চলে এসেছে ভাত ডাল, তারপরে চলে এসেছে পাঁপড় ভাজা, এরপরে আরো কি দেবে জানি না। যাই হোক এই যে খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু মাস্টারকে একজন পাঁপড় ভাজা দেয়নি, সবাইকে দিয়েছে ওনাকে দেয়নি, তার জন্য বলছে পাঁপড় নাকি ভালো না। তো যাই হোক এখন চলে এসেছে স্যালাড। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, আর অনেক কিছু যাই হোক তোমাদের দেখাতে পারলাম না। আর এদিকে নাচ খাওয়ার পরে আবার নাচ শুরু হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলছে, অন্ধকার পুরো হয়ে গেছে। এখন আমরা বেশি লেট করবো না। যাই হোক এরকম একটু ডিজে ডান্স হচ্ছে, এখানে আর একটু হবে ডান্স, তারপরে সবাই আবার যে যার গন্তব্যে পৌঁছে যাব। কারণ তার আগে যে এই যে সারাদিন কাটালাম, কি যে মজাই কাটালাম। কিন্তু একটা জিনিস, আমি যদি নিজেও নাচ করতে পারতাম তাহলে আর একটু মজা হতো, কিন্তু আমার পায়ে ব্যথা, ওই মন্দিরে যেতে যেতে আর নাচ করতে পারলাম না। যাই হোক পিকনিকটা বেশ ভালো কেটেছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা।